শুনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে এই কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আছে। মানে বাচ্চাটা নিয়ে বের হয়ে আসার সময় সেখানে বিস্ফোরণটা হয়েছে। এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি। আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো, বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে, তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টসের স্যারকে আমি বললাম, স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে? ওখানে ছাদটা ভেঙে গেছে, আপনি যেয়ে দেখেন। স্যার এসে দেখছে যে প্যারাশুট পড়ে আছে, তখন দেখছে এখানে পাইলট। প্রায় তখন ধরেন যে 20 মিনিট হয়ে গেছে। আমি যদি আগে বুঝতে পারতাম যে ওখানে আপনার পাইলট পড়ছে, তাহলে তো আমি হয়তো অন্যান্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে, বাঁচানোর চেষ্টা। আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি, ধোঁয়ার মানে ধোঁয়া না, আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে। আমি এবং আরেকটা ম্যাডাম ছিল, বের হয়ে আসছি। তারপরে ওখানে তো যায়নি। পরে যখন আমার স্যারকে বললাম, স্যার ওখানে কি পড়ছে দেখেন। পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে। তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে। পরে তখন প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা পড়ে। আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে। পরে বের হয়ে দেখছি যে না, ওটা প্রিপেটের উপরে পড়ছে। তাহলে এখানে কি পড়ছে? পরে তখন এটা স্যারেরা গিয়ে তখন দেখছে, বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে। আমার থেকে, আমি যে চেয়ারে বসেছিলাম, আমার চেয়ার থেকে